নমস্কার সকলকে একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড WBHRB থেকে অ্যালাইড হেলথ সায়েন্সের বিভিন্ন পোস্টের জন্য কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে 7ই আগস্ট 2025-এ। তো এখানে বিভিন্ন পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর মধ্যে একটা মেন খোটকা তোমাদের মধ্যে যেটা লাগছে, বলেছে যে বিভিন্ন পোস্টে যেগুলো নিয়োগগুলো বেরিয়েছে, কোন পোস্টের জন্য কতগুলো ভ্যাকেন্সি, তার মধ্যে যে মেন বিষয়টা মেডিকেল টেকনোলজিস্ট OT গ্রেড 3 এবং মেডিকেল টেকনোলজিস্ট ক্রিটিক্যাল কেয়ারের আনরিজার্ভের পোস্ট কিন্তু শূন্য। এটা কেন? ঠিক আছে, এখানে কি বলেছে যে নোটিশ অন দ্য রিক্রুটমেন্ট মেডিকেল টেকনোলজিস্ট গ্রেড 3 স্পেশাল ড্রাইভ ফর রিজার্ভ ক্যাটাগরি। এটা শুধুমাত্র রিজার্ভ ক্যাটাগরির জন্যই এই নিয়োগটা করা হচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু আনরিজার্ভেড সিট নেই। এবার সেটা কেন নেই সেটাও আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা অনেকেই আমাকে কোশ্চেন করেছিলে যে আনরিজার্ভেড সিট শূন্য কেন আর কোন কোন পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তিটা জারি করা হয়েছে। ঠিক আছে, এখানে মেডিকেল টেকনোলজিস্ট OTর জন্য রয়েছে 213টা সিট। এটা শুধুমাত্র রিজার্ভ ক্যাটাগরিতে। SC ST OBC A OBC B PWD এখানে টোটাল 213টা সিট রয়েছে। এবং মেডিকেল টেকনোলজিস্ট ক্রিটিক্যাল কেয়ার গ্রেড 3 এর জন্য কিন্তু SCর কোনো সিট নেই, STর সিট রয়েছে 9টা এবং রয়েছে আনরিজার্ভ PWD এর 5টা। টোটাল 14টা সিট মাত্র ক্রিটিক্যাল কেয়ারে রয়েছে। ঠিক আছে, এরপরে আরেকটা নোটিশ আছে যে নোটিশ অন রিক্রুটমেন্ট ফর মেডিকেল টেকনোলজিস্ট গ্রেড 3। এটার মধ্যে কি রয়েছে, মেডিকেল টেকনোলজিস্ট ডায়ালিসিসের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5টা, মেডিকেল টেকনোলজিস্ট পারফিউশনিস্টের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 13টা, মেডিকেল টেকনোলজিস্ট রেডিও থেরাপিউটিকের মানে DRT যেটা রেডিও থেরাপি সেটার রয়েছে 31টা ভ্যাকেন্সি, মেডিকেল টেকনোলজিস্ট EEG EMGর রয়েছে 12টা ভ্যাকেন্সি, মেডিকেল টেকনোলজিস্ট ক্যাথল্যাবের রয়েছে 10টা ভ্যাকেন্সি, মেডিকেল টেকনোলজিস্ট RD মানে রেডিওলজির ভ্যাকেন্সি রয়েছে 287টা ভ্যাকেন্সি। ঠিক আছে, মেডিকেল টেকনোলজিস্ট ECGর রয়েছে টোটাল 222টা ভ্যাকেন্সি। ঠিক আছে, তো এখানটায় তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 13/8/2025 থেকে 3/9/2025-এর মধ্যে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে যারা যারা পাস আউট করে নিয়েছো। ঠিক আছে, এবার সবার যেটা প্রশ্ন যে ক্রিটিক্যাল কেয়ার এবং OT এই দুটো পোস্টের জন্য ভ্যাকেন্সি শূন্য কেন। ঠিক আছে, তো দেখো 2021-এ যে রিক্রুটমেন্টটা হয়েছিল সেই 2021-এর রিক্রুটমেন্টটাতে কিন্তু মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব, ক্রিটিক্যাল কেয়ার, OT ECG এই সমস্ত পোস্টের জন্য রিক্রুটমেন্টটা হয়েছিল। তো সেখানটায় ল্যাবের রিক্রুটমেন্টটা এখনও আটকে রয়েছে। তো ওরা অনেকেই আমাকে বলেছিলে যে ল্যাবের রিক্রুটমেন্ট কেন বের হয়নি। ঠিক আছে, 2021-এ এবং 2021-এর পরে আরও একটা রিক্রুটমেন্ট হয়েছিল। 2021-এ 633টা ল্যাবের ভ্যাকেন্সি ছিল এবং তারপরে 132টা ল্যাবের ভ্যাকেন্সি ছিল। তো সেই রিক্রুটমেন্ট দুটো কিন্তু এখনও পেন্ডিং অবস্থায় রয়েছে। তো সুতরাং যেটা মনে হচ্ছে যে ওই দুটো ভ্যাকেন্সি যদি রিক্রুটমেন্ট ক্লিয়ার হয়ে যায় তাহলে ল্যাবের আবার রিক্রুটমেন্ট হতে পারে। ঠিক আছে, তো এবার শূন্য হওয়ার মেন কারণটা হলো যে 2021-এ যে ল্যাবের 633টা ভ্যাকেন্সি ছিল সেই 633টা ভ্যাকেন্সির জুডিশিয়াল কারণের জন্য সেটা কিন্তু আটকে ছিল। আর বাকি ECG, ক্রিটিক্যাল কেয়ার এবং OTর কিন্তু রিক্রুটমেন্ট হয়ে গিয়েছিল, ইন্টারভিউ হয়ে তাদের পোস্টিংও হয়ে গেছে। তো এবার সেখানে যে OT এবং ক্রিটিক্যাল কেয়ারের ভ্যাকেন্সিটা ছিল তার চেয়ে কিন্তু কম সংখ্যক অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লাই করেছিল। ঠিক আছে, তো সুতরাং ওই আনরিজার্ভ দিয়ে পুরো সিটগুলো ভর্তি হয়ে গেছিল। সেই জন্য বাকি ছিল যে রিজার্ভ ক্যাটাগরি, সেই রিজার্ভ ক্যাটাগরির সিটগুলো কিন্তু বাকিই ছিল। তো সেই জন্য রিজার্ভ ক্যাটাগরির কিন্তু সিটগুলো ফিল আপ হয়নি। ঠিক আছে, তোমরা এই যে এই নোটিফিকেশনটা যদি দেখো যে 16/10/2023-এর যে নোটিফিকেশনটা, এখানে মেডিকেল টেকনোলজিস্ট OT গ্রেড 3, মেডিকেল টেকনোলজিস্ট ECG এবং মেডিকেল টেকনোলজিস্ট ক্রিটিক্যাল কেয়ার। ECGটা তুমি একবার দেখো জাস্ট, যে টোটাল ভ্যাকেন্সি ছিল 281টা, তার মধ্যে শুধু অ্যাপ্লিক্যান্ট ছিল 69 জন। ঠিক আছে, তাহলে 69 জনের মধ্যে তুমি দেখো এখানটায় যে 144টার মধ্যে আনরিজার্ভেরই ভ্যাকেন্সি ছিল, সেখানটায় মাত্র 69 জন। তো এবার এখানটায় SC ST OBC A B এগুলো কোথা থেকে পাবে? এই আনরিজার্ভের মধ্যে 69 জন ঢুকে গেছে। তো এবার এই 69 জনকে বাদ দিয়ে এই 281-র মধ্যে তাহলে এবার কতগুলো ভ্যাকেন্সি হচ্ছে? 222টা। বুঝতে পারলে? 222টাই কিন্তু এবার ভ্যাকেন্সি, মানে যেগুলো পেন্ডিং ছিল সেই পেন্ডিং ভ্যাকেন্সিটাই এবার নতুন করে বের করেছে। এবার OTর ক্ষেত্রে দেখো যে 293টা আনরিজার্ভেড ছিল এবং 293 জনই কিন্তু ফিল আপ হয়ে গেছিলো। ঠিক আছে, কোনো ভ্যাকেন্সি ছিল না এবং 566টা টোটাল ভ্যাকেন্সি ছিল। সেই টোটাল ভ্যাকেন্সির মধ্যে 353 জন শুধুমাত্র অ্যাপিয়ার করেছে, 353 জন চাকরি পেয়েছে। ঠিক আছে, বাকি ভ্যাকেন্সিগুলো কিন্তু ফাঁকাই ছিল। ঠিক আছে, বাকিগুলো সিটগুলো ভ্যাকেন্টই পড়েছিল। তো সেই জন্য ওই যে ভ্যাকেন্ট সিটগুলো রয়েছে সেই সিটগুলোতে জন্য তোমাদের এখানটায় এই ভ্যাকেন্সিটা বের করেছে। এবার মেডিকেল টেকনোলজিস্ট ক্রিটিক্যাল কেয়ারেরটা দেখো, এখানে 84 জনের মধ্যে 84 জনই ছিল। ঠিক আছে, তো সেই জন্য 84 জনের মধ্যে 84 জন যেহেতু ছিল সেই জন্য এই যে নতুন স্পেশাল ড্রাইভ যেটা চলছে এখানটায় কিন্তু আনরিজার্ভের ভ্যাকেন্সিটা ক্রিটিক্যাল কেয়ার এবং OTর জন্য শূন্য হয়ে গেল। ঠিক আছে, এবং আদার যে রিক্রুটমেন্টগুলো RD যেমন রেডিওলজির তখন রিক্রুটমেন্ট বের হয়নি, 2021-এর রিক্রুটমেন্টটা কিন্তু রেডিওলজিতে হয়নি। তো সেই জন্য ডায়ালিসিস, রেডিওলজি এই সমস্ত ভ্যাকেন্সিগুলো, পারফিউশন টেকনোলজি, ক্যাথল্যাব টেকনোলজি সেখানটায় কিন্তু নতুন করে ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, তো এবার তোমরা যারা যারা ক্রিটিক্যাল কেয়ার এবং অপারেশন থিয়েটার টেকনোলজি কোর্স করেছো এবং দেখো এতদিন পরে একটা ভ্যাকেন্সি বের হলো, ঠিক আছে, প্রায় 3 থেকে 4 বছর পরে এই ভ্যাকেন্সিগুলো বের হলো। তো সেই জন্য তোমরা অনেকেই চিন্তিত অবস্থায় রয়েছো আনরিজার্ভের কি তাহলে নতুন করে ভ্যাকেন্সি বের হবে। তো এই নিয়েই কিন্তু বেশ কিছু
ক্রিটিক্যাল কেয়ার এবং অপারেশন থিয়েটার টেকনোলজির বেশ কিছু প্রতিনিধি গিয়েছিলেন স্বাস্থ্য ভবনে। তো সেই ভিডিওটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, তাহলে তোমাদের যে স্বাস্থ্য ভবন থেকে এবং এইচআরভি থেকে কি বলা হলো সেটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা একবার ভিডিওটা দেখে নাও। নমস্কার, এখন আমরা সবাই স্বাস্থ্য ভবনে আছি। আমরা 4 নং হেলথ কেয়ার ইনস্টিটিউট এবং সঞ্জীবন থেকে আমরা কিছুজন প্রতিনিধি এসেছিলাম। যে গতকাল আমরা প্রত্যেকেই দেখেছি যে এইচআরভি থেকে যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে মেডিকেল টেকনোলজিস্ট, ক্রিটিক্যাল কেয়ার 14টা সিট এবং ওটি বেরিয়েছে 214টা সিট। তো বেসিক্যালি এইটা বিষয় যেখানে কোনো আনরিজার্ভড ক্যাটাগরির কোনো সিট ছিল না, 0 ছিল, বা পুরোটাই হচ্ছে রিজার্ভ ক্যাটাগরির সিট। তো সেটা নিয়ে আমাদের মনে প্রশ্ন ছিল এবং আমরা কিছু প্রতিনিধি সবাই মিলে এসেছিলাম স্বাস্থ্য ভবনে। তো ডিএইচএস স্যারের সঙ্গে আমরা দেখা পাইনি, উনি ছুটিতে আছেন। তো এখান থেকে বলা হয় যে এডিএইচএস স্যারের সঙ্গে দেখা করতে। তো আমরা দেখা করেছি। তো উনি যেটা বলেছেন, আমাদের প্রথমেই কোশ্চেন ছিল দুটো, যে নাম্বার 1, যে এই যে রিজার্ভ ক্যাটাগরির যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে এখানে কোনো জেনারেলের মানে ইউআর এর কোনো সিট নেই কেন, এবং নাম্বার 2, যে এতদিন পরে ওনারা যেটা বলছেন যে এতদিন পরে রিক্রুটমেন্ট বেরিয়েছে, তো সেখানে সেখানে হচ্ছে আমাদের আনরিজার্ভ ক্যাটাগরি যারা আমরা এর মধ্যে আছি, তো আমরা কেন কোনো কিছুতে অ্যাপ্লাই করতে পারবো না। তো উনি যেটা বললেন, প্রথম কোশ্চেনের অ্যান্সার উনি যেটা বললেন যে এটা যে 2024-এর রিক্রুটমেন্টে যেটা হয়েছিল সেখানে যে ব্যাকলগ যে সিটগুলো ছিল পুরোটাই রিজার্ভ ক্যাটাগরি, তো সেটা ওনারা অ্যাজ এ জেনারেল হিসেবে ট্রিট করতে পারবেন না। ওনাদের নাকি রুলস এবং সিস্টেমে আছে যে পরপর 3বার যদি রিক্রুটমেন্ট বের করা হয় রিজার্ভ ক্যাটাগরির, সেক্ষেত্রে যদি সিট ভ্যাকেন্সি ফিল আপ না হয় দেন ওনার প্রসিডিওরে সেটা ওনারা জেনারেলে কনভার্ট করতে পারেন। কিন্তু ওনারা এই প্রসিডিওরে বলেছেন। তো আমরা তখন বলি যে তাহলে 24-এর রিক্রুটমেন্টের পরে যখন সিট ভ্যাকেন্ট থাকে রিজার্ভ ক্যাটাগরি, তো আপনারা তৎক্ষণাৎ 6 মাস বা 1 বছরের মধ্যে সেই সিট ফিল আপের জন্য ভ্যাকেন্সির জন্য কোনো রিক্রুটমেন্ট করলেন না কেন? তো ওনারা রীতিমতো বললেন যে এইচআরবি থেকে আমাদের কাছে সেরকম কোনো ইনস্ট্রাকশন বা সেরকম কিছু ফরওয়ার্ডেড হয়নি। তো স্বাস্থ্য ভবন থেকে পুরোপুরি এইচআরবি ব্যাপারে ওনারা জিনিসটা বললেন এইচআরবি যাওয়ার জন্য। এবং সেকেন্ডলি যেটা আমাদের ছিল যে নিউ পোস্ট কেন ক্রিয়েট করা হলো না ব্যাকলগ ছাড়া, তখন ওনারা যেটা বললেন যে প্রত্যেকটা হসপিটাল তার রিকোয়ারমেন্ট অনুযায়ী যে নতুন সিটগুলো পাঠান সেই সিটগুলো এইচআরবির কাছে সেরকম কিছু আসেনি, খুবই যৎসামান্য 1-2 সিট। ক্রিটিক্যাল কেয়ারের ক্ষেত্রে ওটির নাকি সেরকম কিছু সিট নেই ওনাদের কাছে যে ইনফরমেশন। তো সেক্ষেত্রেও এইচআরবি থেকে সেরকম কোনো কিছু নতুন সিট ভ্যাকেন্সি ক্রিয়েট হয়নি। তো এমত অবস্থায় এই হচ্ছে অবস্থা। তো আমাদের মনে রীতিমতো এখন প্রশ্ন যাচ্ছে যে 2024 সালে যখন 570 এরকম রিক্রুটমেন্ট হয়েছিল, তখন কি প্রত্যেকটা হসপিটাল এইভাবে সিস্টেমে রিকোয়ারমেন্ট লিস্ট দিয়েছিল, না কি ওয়েতে রিক্রুটমেন্ট করেছিল? তো এইগুলো রীতিমতো আমাদের মধ্যে অনেক প্রশ্ন জাগছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে কেন এই রিক্রুটমেন্টটা শূন্য শূন্য ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভের ক্ষেত্রে। ঠিক আছে, এরপরে কি আপডেট আসছে তোমরা অবশ্যই পেয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।